গত ক্লাসে আমি এসএসসি এর অঙ্ক সাজেশনটা দিয়ে দিয়েছিলাম, তোমরা যারা দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, ঢাকা বোর্ডে 2024 সালে কিন্তু বীজগাণিতিক রাশি থেকে কোনো অঙ্ক আসে নাই। বীজগাণিতিক রাশি থেকে, আমি আবারও বলছি, 2024 সালে বীজগাণিতিক রাশি থেকে কোনো অঙ্ক এবার আসে নাই। তার মানে 2025 সালে এই অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং আসবে। তাহলে আমরা কি করব, আমরা কোন অঙ্কগুলো করব? প্রথম কথা আমি তোমাদের বলতে চাই, আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে অঙ্ক করব। আজকে আমরা ঢাকা বোর্ড 22, হ্যাঁ ঢাকা বোর্ড 22 খুব ভালোভাবে খেয়াল করো, এই বোর্ডের এই প্রশ্নটার উপরে আমরা আজকে আলোচনা করব। যদি আমি এখানে উদ্দীপক লিখে রেখেছি, দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক, হ্যাঁ দুটো বীজগাণিতিক রাশি দেওয়া আছে, ক খ গ, তিনটা প্রশ্ন আমাদের আনসার বের করতে হবে। মনে রাখবে ক নাম্বারে সব সময় উৎপাদকের বিশ্লেষণ এটা আসবেই। তার মানে উৎপাদক বিশ্লেষণটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ওকে, এটা যদি আমরা ভালোভাবে করতে পারি এটা আমাদের 2 মার্ক কিন্তু কম। ওকে, এটাই আমরা আজকে দেখব। অনেকেই উৎপাদক বিশ্লেষণে এই ধরনের বিশ্লেষণগুলোতে গিয়ে তোমরা কিন্তু একটু হাঁপায় পড়ো, তো হাঁপানো যাবে না। হ্যাঁ, আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবা। আশা করি আমি যে সিস্টেমটা ফলো করি বা যে সিস্টেম তোমাদেরকে ফলো করতে বলি সেটা ফলো করলে 100% অঙ্ক পানির মতো ইজি হয়ে যাবে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার। ওকে, তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে আমাদেরকে স্কয়ারের সূত্র ফেলতে হবে। এই তো স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রগুলো আনতে হবে। কিভাবে বুঝলাম? এই যে স্কয়ার আছে, অনেকে তোমরা কনফিউজ হয়ে যায় কিউবের সূত্র আনবো নাকি স্কয়ারের সূত্র। একদম ইজি, আমরা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি যে স্কয়ার দেওয়া আছে, তার মানে স্কয়ারের সূত্র আনতে হবে। এই বিষয়টা আমরা ক্লিয়ার। তো প্রথমে y স্কয়ারটা আমরা লিখবো, এরপরে দেখো যেটা করতে হবে একটু সাজিয়ে নিতে হবে। আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি এই লাইনটার মধ্যে কিন্তু আমাদের স্কয়ার সূত্রটাও কিন্তু লুকানো আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নিব। দেখো মাইনাস জেডটাকে আগে নিয়ে যাই, ওকে জেড স্কয়ার, এবার প্লাস 2z-টাকে আমরা পরে নিয়ে যাই, এরপরে মাইনাস 1। এই যে আমরা সাজিয়ে লিখলাম। এখন সাজিয়ে যে লিখলাম, দেখো এখানে তো মাইনাস চলে আসলো। যখন আমরা সাজিয়ে লিখবো এই মাইনাসের কারণে কি হয়ে যাবে জানো? এই ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে। তো আমরা তো সাজিয়ে লিখলাম, এইটুকু সাজানো তো বুঝছো। কেন সাজিয়ে লিখলাম? যখন আমরা সাজিয়ে লিখলাম এই কারণে, কারণ আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা যদি সাজিয়ে না লিখি তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এখন আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস। এই যে ব্র্যাকেটটা নিব, ব্র্যাকেট যখনই নিবা তখনই কি হয়ে যাবে? মাইনাস থাকার কারণে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, মাইনাস 2z প্লাস 1। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এবার বলো তো কি সূত্র পড়লো? আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি। এটা যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2a, আর b এর মান কত? 1। তো 1 তো লিখতে হয় না, তাহলে এখানে আমরা ধরে নেই এখানে একটা 1 আছে, তার মানে 2ab। এই যে এটা যদি b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 1 এর পরে স্কয়ার কিউব কিছুই পাওয়ার দেওয়া যায় না, বা দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিতে হয় না। ফাইন, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিসের সূত্র পড়লো? a মাইনাস b হোল স্কয়ার হবে। এবার এই পুরোটাকে আমরা a ধরবো এবং পুরোটাকে আমরা b ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। তাহলে চলো আমরা এখন সূত্রটা লিখে ফেলি। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা a এর জায়গায় বসাবো y প্লাস b এর জায়গায় বসাবো z মাইনাস 1। আবার এর মান y মাইনাস b এর মান z মাইনাস 1, কিন্তু আমরা মাইনাস লিখতে পারবো না কারণ এখানে আমাদের মাইনাস আছে। মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে z প্লাস 1। এই হলো আমাদের অ্যান্সার। তোমরা এই যে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা করিয়ে দিলাম, তোমরা কারা কারা বুঝেছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও। আমরা এখন খ নাম্বার করব। দেখো লেখা আছে প্রমাণ করো যে x = √3 + √2। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের অঙ্ক যখন আসবে সবসময় আমরা আমাদের যে উদ্দীপক রয়েছে ওই উদ্দীপক থেকে আমরা প্রথমে শুরু করব। ওকে, তাহলে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, এটা কিন্তু একটু বেশ বড় অঙ্ক। হ্যাঁ, দেওয়া আছে, কি দেওয়া আছে? x6 + 1 = 18 √3x3। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব?
কিউবের সূত্রে ভুলেও যাবো না, এই ধরনের অঙ্কে কিউবের সূত্রে ভুলেও যাবো না, সবসময় স্কোয়ারের সূত্র আনবা। তাহলে স্কোয়ার সূত্র যদি আমরা আনতে যাই, এই অংশটাকে আমরা এই পাশে ট্রান্সফার করব। এই পাশে যদি ট্রান্সফার করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাই তো? এটা তো আমরা সবাই জানি। ওকে, মাইনাস হলো, প্লাস 1 রয়ে গেল ইকুয়াল টু 0। এই পাশে কিছু নাই, তার মানে 0। এই পাশে আমরা অর লিখবো, হ্যাঁ, বাও লিখতে পারি। ওকে, এবার এটাকে আমরা কি করব, ভাঙাবো। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিউবও ভাঙাতে পারি, কিন্তু আমরা কিউবে নিব না, আমরা হচ্ছে স্কয়ারে নিব। দেখো তো মিলে গেল না, 3 দুগুণা 6, x6 ভেঙে ফেললাম। এবার এটাকে কি করব, যদি আমি এই পুরো x কিউবকে a ধরি, a স্কয়ার মাইনাস, তাহলে সূত্র অনুযায়ী 2 আসে, 2 দিলাম। এরপর কি আসে, a আসে, a হচ্ছে কি x কিউব। এবার b আসলে কি ধরতে হবে বলো তো? এখানে তো অনেকে কনফিউজ হয়ে যাবে। সহজ হিসাব, আমার আছে কত, 18√3, এটা মিলাতে হবে। তার মানে 9 দুগুণ 18, তাহলে 9√3, তাই না? দেখো তো মিলে গেল কিনা, 9 দুগুণা 18√3 x কিউব। এই পুরোটা যদি আমি গুণ করি তাহলে আমার এই পুরোটাই কিন্তু চলে আসতেছে, তার মানে মিলে গেল। ওকে, ফাইন। এরপর আমরা কি করব, কি ধরলাম, 2 ধরলাম, এটা a ধরলাম, এটা b ধরলাম। তাহলে b যদি ধরি তাহলে আমার b স্কয়ার লাগবে। ফাইন, তাহলে আমরা b স্কয়ার দিলাম, এই যে b স্কয়ার দিয়ে দিলাম। এখন এটা তো আমার অতিরিক্ত, এটা তো আমার এই লাইনে নাই। তাহলে এই লাইনে যেহেতু নাই, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, কাট করে দিতে হবে। আর কাট করার মানে হচ্ছে আমাকে ওই একই সংখ্যাটা আবার মাইনাস দিয়ে আমাকে স্কয়ার দিয়ে দিতে হবে। ওকে, তাহলে কি হবে, এই দুটো একই রকম কেটে গেল। ওকে, ফাইন, কেটে গেল। তাহলে এখন থাক, আর বাকি থাকলো কি, +1। এই +1 আমরা দিয়ে দিলাম ইকুয়াল টু 0। তাহলে এই দুটো যখন কেটে গেল, এটা আবার মিলাও। দেখো 3 দুগুণা 6, x6 মাইনাস, এটা গুণ করলে এটাই আসে, এটা কেটে গেল, +1 মিলে গেল। তার মানে এই পুরো লাইনটা আমাকে এই লাইনের সাথে কিন্তু মিলাতে হবে, আবার আমাকে সূত্রেও ফেলতে হবে। তাহলে আমার দুটো কাজ, এই লাইনে আমি সূত্র ফেললাম, আবার এই লাইনে কাটাকাটি করে যোগ বিয়োগ গুণ করে আমাকে উপরের লাইনটা হুবহু মিলিয়ে দিতে হবে। দেখো আমি কিন্তু মিলিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব, ওকে ফাইন, এরপরে আমরা এখন চলে যাই। তাহলে আমাদের সূত্র হয়ে গেল। সূত্র কি, এটা যদি a ধরি, এটা a, এটাও b, ঠিক আছে, এটা b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b কত, এটা a মাইনাস b হোল স্কয়ার। ওকে, ক্লিয়ার, শেষ। এবার আমরা কি করব, এটাকে পুরোটা ওই পাশে নিয়ে যাই। তাহলে 9√3 স্কয়ার মাইনাস 1। ওকে, হলো। এখন আমরা এটা কি করব, এটা আমরা এভাবেই রাখবো, এটাকে আমরা এভাবেই রাখি। এটাকে আমরা ভেঙে ফেলি, হ্যাঁ, ভেঙে ফেলি কি হয়, স্কয়ার 9 9 81 গুণ স্কয়ারের উপর যে √3 দেই, এই যে √3 স্কয়ার, তাহলে কি হয়, এটা কেটে যায়, তাহলে শুধু 3 থাকে, তাই না? তাহলে আমি এটা তোমাদেরকে বুঝাইলাম, এই কারণে আমি আর লিখবো না, 3 লিখলাম ডাইরেক্ট, -1। তাহলে কত থাকে বলো তো? তোমরা তো ক্যালকুলেট করে ফেলবা, ক্যালকুলেট করলে আমাদের আর এত ডাবল লাইন লেখার দরকার নেই। ডাইরেক্ট আমরা কি করতে পারি, 3 একে 3, 3 আসছে 24 বিয়োগ 1, ডাইরেক্ট এই লাইন থেকে আমরা কিন্তু এই লাইনে করে আসতে পারি। সেম ভাবে স্কয়ার ইকুয়াল টু বিয়োগ করলে থাকে 2 4 2। এরপরে আমরা স্কয়ারটাকে এই পাশে নিয়ে যাব। স্কয়ার যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা রুট হয়ে যাবে, 2 4 2 রুট হয়ে গেল। এরপরে আমাদেরকে হচ্ছে এই অংশটা ভাঙতে হবে, হ্যাঁ, এমনভাবে ভাঙবো যেন এটাকে বর্গ করা যায়। তাহলে আমরা 242 কে যদি ভাগে 121 গুণ 2, ঠিক আছে। এখন বলতে পারো যে 242 কে অনেকভাবে ভাঙা যায়, কিন্তু আমাদেরকে 2 আনতে হবে। কেন আনতে হবে? কারণ আমাদের উত্তরটা হচ্ছে যে 2 and 3, ঠিক আছে। এই কারণে আমাদের কিন্তু এখানে 2 আনতে হবে। তাহলে 121 এর 2 গুণ করলে 242 হয়, আবার 121 কে রুট করলে 11 আনসার আসে। সো এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, এখন আমাদের হচ্ছে পরের লাইন। পরের লাইনে আমরা কি করব, x³ - 9√3, তাহলে 121 কে রুট করলে 11 আর √2 হয়। ওকে, এরপরে আমরা কি করব, এই অংশটাকে ওই পাশে ট্রান্সফার করে দেব। তাহলে 11√2 প্লাস 9√3, এই অংশটাকে ভাঙবো। হ্যাঁ, কত দিয়ে, 11 কে কত দিয়ে ভাঙা যায়, যেমন 9 10 11, তাহলে 9√2 যোগ 2√2, এটা আমরা নিতে পারি। এখন তোমরা বলতে পারো যে মিস আমরা তো আরো অনেক ভাবে এটাকে ভাঙতে পারি, 10 11 হতে পারে, 8 3 11 হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু এটা করবো না। কেন করবো না? কারণ আমাদের কি দরকার, 2 দরকার আর 3 দরকার। এটা সবসময় মাথায় রাখবে, আনসার দেখতে হবে আমাদেরকে, 2 আর 3 দরকার। তাহলে আমাদের 2 তো হইলই, আর 9 কে যদি আমরা ভাঙতে পারি তাহলে 3 হয় কিন্তু।
ওকে, তাহলে আমাদের 2 আসলো, 3 আসলো, আবার 9কেও আমরা ভাঙতে পারি, আবার এখানে 9 আছে সেক্ষেত্রে আমরা এখানে 9 নিতে পারি। তো এইভাবে আমাদেরকে কিন্তু মানে লজিকটা আমাদেরকে ধরা শিখতে হবে। লজিক যখন ধরা শিখবে না, দেখবে যে এগুলো অঙ্ক একটু পানির মতো ইজি হয়ে যাবে। ওকে, আমরা এটা ভেঙে ফেললাম, 11কে ভাঙলাম। 9টাকেও আমরা কি করব, ভাঙবো। 9কে কত দিয়ে ভাঙা যায়, 6, 7, 8, 9, ঠিক আছে। তাহলে 6 দিয়েও আমরা এটাকে ভাঙতে পারি। তাহলে হচ্ছে 6√3 প্লাস 3√3। ওকে, আশা করি এই পুরো লাইনটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তোমরা যারা ক্লিয়ার হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আর যারা ক্লিয়ার হও নাই তারা আমাকে সেটাও জানিয়ে দাও। আমি এই লাইনটা তোমাদেরকে আবারও শুধু স্পেসিফিকভাবে এই অঙ্কটাই তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। এবার আমরা একটু গুছিয়ে লিখি। হ্যাঁ, এবার আমরা একটু 3√3 9√2 প্লাস 6√3 প্লাস 2√2, এটা আমরা এবার একটু গুছিয়ে লিখলাম। ওকে, এরপরে আমরা এটাকে √3 কিউব দিব, প্লাস আমার সূত্র ফেলাচ্ছি কিন্তু আমরা। কেন সূত্র নেব, কারণ আমাদের কিউব আছে, কিউবের সূত্র আনতে হবে। এরপরে হচ্ছে সূত্রের 3a স্কোয়ার, a স্কোয়ার মানে √3 স্কোয়ার ইন্টু বি। ইন্টু বি কি হবে বলো তো, দেখো স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে 3 হয়, 3 3 9 মিলে গেল। হ্যাঁ, আমাদের মিলাতেও হবে আবার সূত্রও ফেলতে হবে। তাহলে বি হিসেবে কি থাকলো, √2 শুধু থাকে। তাহলে এই যে √2 এটা হচ্ছে আমাদের বি। ওকে, প্লাস বি স্কোয়ার, এবার এটাও মিলাতে হবে আবার আমার সূত্র ফেলবো। তাহলে 3ab স্কোয়ার মানে √2 স্কোয়ার। দেখো তো স্কোয়ার আর √2 চলে যায় তাহলে শুধু 2 থাকে, 3 2 6√3 মিলে গেল না। এবার আসো বি স্কোয়ার, বি কিউব, তার মানে √2 কিউব, এটা হলো আমাদের বি কিউব। ওকে, কিভাবে দেখো আমি এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো √2 তার মানে 3টা √2, এই যে দেখো 3টা √2, তাই না। √2 এর উপরে কিউব মানে কি, এই √2 কয়বার আছে, 3 বার আছে, তাহলে 3টা √2। এবার 2টা √2 মিলে কি হয়, √2 স্কোয়ার হয়, ইন্টু এটা থেকে গেল, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে থাকলো 2√2, কি মিললো। ঠিক এটাও কিন্তু সেম এভাবেই এসছে। ওকে, তাহলে আমাদের কিন্তু সূত্রের সাথে অঙ্কটা মিলে গেল। এমনভাবে করলাম যে আমাদের সূত্রও পড়লো আবার উপরের লাইনটাও মিলে গেল। তাহলে এটা কি সূত্র হলো, a কিউব প্লাস বি কিউবের সূত্র, তাই না। তাহলে √3 প্লাস √2 কিউব, এদিকে আমরা এখন এক্স কিউব লিখতে পারি বা না লিখলেও চলবে, ডাইরেক্ট এক্স কিউব লিখলাম নিচে। অতএব এই কিউব আর কিউব কেটে গেল, তাহলে এটা কিন্তু কাটা যাবে না। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখালাম, এটা আমরা কাটবো না। অতএব এক্স সমান √3 প্লাস √2, এটা কি আমাদের করতে বলছে, প্রমাণ করতে বলছে, তার মানে প্রুফড। ওকে, দেখো প্রুফড হয়ে গেল। ওকে, আমার মনে হয় খুব সহজ একটা অঙ্ক, যদি বারবার প্র্যাকটিস করো বুঝে বুঝে লজিক দিয়ে, তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপারই না। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম 100% এই অঙ্কটা তোমরা পারবাই ঠিকভাবে যদি অঙ্কটা বুঝতে পারো, করতে পারো। তো বেশি বেশি প্র্যাকটিস করো। বুঝতে পারলা কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসে আমরা গ নম্বর অঙ্কটা করবো, দেখার আমন্ত্রণ রইল।